আজকের এই বন্ধকে কি বলবেন? ধর্মঘট আমরা তো সারা দেশ জুড়ে ডেকেছি কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, শ্রমিক মারা কৃষক মারা নীতির বিরুদ্ধে। এই ধর্মঘট ভাঙার জন্য বিজেপির দালাল তৃণমূল দল এবং তৃণমূল সরকার তারা সক্রিয়ভাবে শ্রমিক শ্রেণীর স্বার্থে যে ধর্মঘট তা ভাঙবার জন্য তারা ষড়যন্ত্র করছে। আমরা চেয়েছিলাম শ্রমিকরা যাতে 26,000 টাকা মজুরি পায়, কৃষকরা ফসলের ন্যায্য দাম পায়, সমস্ত রাস্তাঘাট কলকারখানা যাতে চালু থাকে এবং 100 দিনের কাজ যাতে পুনরায় চালু হয়, শহরেও হচ্ছে বেকার যুবরা যাতে কাজ পায়, এই সমস্ত দাবি নিয়ে আমরা ধর্মঘট করছি। আমরা ধর্মঘট করছি নারী নির্যাতনের বিরুদ্ধে, যে ল কলেজের ঘটনা, তার আগে আর্যিকরের ঘটনা, তার বিরুদ্ধে। কিন্তু আমরা লক্ষ্য করছি রাজ্যের তৃণমূল সরকার বিজেপির দালালি করে তারা ধর্মঘটকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু ধর্মঘটে ব্যাপক অংশের মানুষ সাড়া দিচ্ছে। জোর করে কিছু বাস চালু করলেও, টোটো চালু করলেও সেই বাসে প্যাসেঞ্জার নেই, লোকজন নেই, লোকজন হচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছে না, বেশিরভাগ ইমার্জেন্সি কাজ ছাড়া মানুষ হচ্ছে ঘরে গেছে। আমরা এই ধর্মঘট সফল করার জন্য সাধারণ মানুষের কাছে যে আবেদন করেছিলাম, সাধারণ মানুষ সেই আবেদনে সাড়া দিয়েছে। আজকের এই বন্ধের মিছিলে পুলিশের বাধা সৃষ্টি হয়েছিল, কি বলবেন? তৃণমূল সরকার যেমন নির্দেশ দেবে নবান্নর 14 তলা থেকে পুলিশ দলবৎ, তারা সেইভাবে আমাদের মিছিল, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনকে ভাঙার চেষ্টা করবে। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা হচ্ছে আন্দোলন করব। খেটে খাওয়া মানুষের স্বার্থে আমাদের লড়াই, লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষদের সংগঠিত করে আমরা যে লড়াই আন্দোলন করছি সেটা সফল হবে। যতই বিজেপির দালালি করুক, বিজেপি এবং তৃণমূল দুই দলকেই হচ্ছে যে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধর্মঘটের আহ্বান করা হয়েছে। আমাদের সিআইটিউ, আইএনটিইউসি, এআইটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাংক, বিমা ফেডারেশন সবাই মিলে আমরা গোটা দেশ জুড়ে 24 ঘন্টা ধর্মঘটের আহ্বান করেছি। এই ধর্মঘটকে সফল করার জন্য সাধারণ মানুষ যখন এগিয়ে আসছে, আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, বিক্ষোভ করছি, আমরা মিছিল মিটিং করছি, তখন এই ধর্মঘটকে ভাঙার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে দালালি করছে রাজ্যের তৃণমূল সরকার। পুলিশ দিয়ে আমাদের ধর্মঘটকে ভাঙানোর চেষ্টা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমাদের কিছু কমরেডকে অ্যারেস্ট করেছে, আমরা তাদেরও মুক্তির দাবি করছি। অবিলম্বে যাতে সবাইকে ছাড়া হয়। 4 জন অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত। আমরা অবিলম্বে মুক্তি চাই, যাতে হচ্ছে যে সমস্ত যারা নিরপরাধ আমাদের কমরেড শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদেরকে যাতে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় এবং হচ্ছে এই ধর্মঘট যাতে আমরা সফল করতে পারি। আমরা সেই জন্য আমরা আন্দোলন, আমরা প্রচার আমরা চালাচ্ছি। আমরা এই কারণে আজকে রাস্তায় রয়েছি। আমাদের দাবি হচ্ছে যে শ্রমিকদের 26,000 টাকা মজুরি দিতে হবে, কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে, রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বিমা, প্রতিরক্ষা সহ কয়লা, ইস্পাত সবকিছুকে রক্ষা করতে হবে। এই দাবি নিয়ে লড়াই চলছে। 100 দিনের কাজ চালু করার দাবিতে লড়াই চলছে, কিন্তু সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য আজকে আমাদের উপরে আক্রমণ করা হচ্ছে।